মানুষ যখন মন্দিরে গিয়ে ভগবানকে প্রণাম করে তখন মানুষ জানে ভগবান আমার প্রণামটা দেখতে পাচ্ছে। বিশ্বাস আছে তো? এই বিশ্বাস না থাকলে করবো কেন? আমি যখন মন্দিরে গিয়ে ভগবানকে প্রণাম করি আমি তখন মনে মনে এই বিশ্বাসটা করে নেই ভগবান আমার প্রণামটা দেখতে পেল। আচ্ছা, আমি যখন মন্দিরে গিয়ে ভগবানকে প্রণাম করি আমি মনে জায়গা দিলাম ভগবান আমার প্রণামটা দেখতে পেল। আমি যখন মন্দির থেকে নেমে এসে লোকের জুতোটা চুরি করে নিয়ে পালাই তখন কেন ভুলে যাই ভগবান আমার চুরিটাও দেখতে পেল? আমাকে দুটোরই ফল নিতে হবে। এটা আশ্চর্য কি জানেন, বড় বড় মঠে মন্দিরে গেলে আমি দেখতে পাই ক্যামেরা লাগানো আছে, চলছে কিনা জানি না, তবে লাগানো আছে। আবার মেন গেটে ঢোকার সময় বড় করে একটা ব্যানার দিয়ে লেখা থাকে আপনি সিসিটিভি ক্যামেরার আওতায় আছেন। ভগবানের মন্দিরেও যদি ক্যামেরা বসিয়ে মানুষের চুরি ধরতে হয় এর থেকে সনাতন ধর্মের মানুষের কাছে লজ্জার কিছু হয় বলে আর মনে হয় না। হরি বল, হরি বল। আমরা নিজেদের জীবনের উদ্দেশ্য পূরণ করতে গিয়ে ঈশ্বরকে কোন জায়গায় নামিয়ে আনলাম একবার চিন্তা করলে না পায়ের তলার মাটি সরে চলে যাবে। একটা 10 বছরের মুসলমান বাড়ির ছেলে প্রতি শুক্রবার করে লুঙ্গি পরে, পাঞ্জাবি পরে, টুপি পরে মসজিদে যায়। ওকে ডেকে প্রশ্ন করবেন কোথায় যাচ্ছিস? বলে মসজিদে। কেন যাচ্ছিস? বলে নামাজ পড়তে যাচ্ছি। চলে যাওয়ার পরে নিজের বিবেককে প্রশ্ন করুন কি বলে গেল? নাম আজ, কালকে নয়, আজ নামাজ। একটা 10 বছরের ছেলে হয়ে আজ থেকে নামাজ পড়ছে, আল্লাহকে ডাকছে, খোদাকে ডাকছে, পীর পয়গম্বরকে ডাকছে। হিন্দু বাড়িতে একটা 80 বছরের বয়স্ক ঠাকুমা তাকে তুলসীর মালা গলায় পড়তে বললে সে বলে অনেক দেরি আছে। নিজের মতো করে ভগবানকে গুছিয়ে নিলে হবে না। হ্যাঁ, ভগবান কোনো পঞ্চায়েত প্রধান নয় যে 5 বছরের জন্য নির্বাচন করলেন, ভালো লাগলো না ছেড়ে দিলেন, আবার একজনকে নিয়ে এলেন। জন্ম জন্মের প্রধান, ছিল, আছে, থাকবে, নামার কোনো জায়গা নেই। হ্যাঁ, মনে রাখবেন ভগবানকে আবেগ দিয়ে ডাকলে হবে না, বিবেক দিয়ে ডাকতে হবে। আবেগের ঘরে তালাটা বন্ধ করে দিতে হয়, বিবেকের ঘরটা খোলা রাখতে হয়, তবে পাওয়া যায়। এক পকেটে মোবাইল থাকবে, আরেক পকেটে গীতা থাকবে, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। সপ্তাহে একদিন করে বাড়ির সকলে মাছ মাংস এনে খাচ্ছেন, পরের সপ্তাহে ওই দিনটায় কোনো বৈষ্ণব বাড়িতে কোনো মঠে মন্দিরে গিয়ে প্রসাদ পান, তবে তো জীবনে ব্যালেন্স থাকে। মাসে একদিন করে বাড়ির সকলে পিকনিক করতে যায়, সিনেমা দেখতে যায়, মাসে একদিন করে বাড়ির সকলে মিলে হরিনাম শুনতে যান, ভাগবত পাঠ শুনতে যান, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। মুসলমানদের ধর্মগুরু হযরত মুহাম্মদ তিনি মুসলিম ভাইদেরকে বললেন আমি আল্লাহ নই, আল্লাহর দূত। খ্রিস্টানদের ভগবান যীশু খ্রিস্ট তিনি তার খ্রিস্টান সন্তানদেরকে বললেন আমি ঈশ্বর নই, ঈশ্বরের সন্তান। কুরুক্ষেত্রের মাঠে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন আমি স্বয়ং ভগবান। যার জন্য তো কোর্টে গিয়ে লাল কাপড়ে মোড়া বইটায় হাত রেখে বলতে হয় যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। ওটা কোরআন নয়, ওটা বাইবেল নয়, শ্রীমদ্ ভগবত গীতা। ভালো লাগুক আর না লাগুক রোজ খাবে তিতা, ইচ্ছে করুক আর না করুক রোজ পড়বে গীতা। পড়বে, অভ্যাস করবে, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন। আরে অজামিলের মতো পতিত পাষণ্ডী যদি গোবিন্দচরণ পেয়ে যেতে পারে, আমি পাবো না, আমি পাবো না। জগাই মাধাইকে হরিনাম দিতে কে গিয়েছিল? নিতাই চাঁদ। হরিদাস ঠাকুরকে সঙ্গে নিয়ে গিয়েছে, যখনই গিয়ে দাঁড়িয়ে বলল ওরে শোন তোরা যে নেশাটা করছিস আজকে করলে কালকে আবার করতে হবে, আমি তোদের যে নেশা দেবো একদিন করে নিলে জন্ম জন্মান্তর নেশা থাকবে। এ বলার সঙ্গে সঙ্গে মাথায় একেবারে কলসি দিয়ে নিতাই চাঁদের কপালটা ফটাস করে মেরে। বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য ভাগবতে লিখছেন জগাই মাধাই 2 ভাই প্রত্যেক দিন 80 হাঁড়ি করে মদ খেত। কলিযুগের ভাইরা তো 1 বোতল খেয়ে শুয়ে পড়ে। কলিযুগের ভাইদের দৌড় তো 1 বোতল, একটু বড় সড়ো মাথার হলে 2 বোতল খায়। জগাই মাধাই 2 ভাই 80 হাঁড়ি করে মদ খেত, একে বলে মাতাল। যাতে মাতাল তাহলে ঠিক,
একবারে জগৎ হয়ে গেছে বেঠিক, হঠাৎ করে মেরে দিয়েছে কপালে। নিতাই চাঁদ কি বলেছিল? মারলি মার, মেরেছিস কলসির কানা, তা বলে কি প্রেম দেব না? এ কথা আমারও মুখস্থ, আপনাদেরও মুখস্থ, এই ছোট্ট বাচ্চাটাকে বললে ওরও মুখস্থ। কিন্তু এই কথা তাৎপর্য বুঝতে গেলে আমার মতো মূর্খকে আরো 7 বার জন্ম নিতে হবে। কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয়, তবে তো সেই জীব সাধু সঙ্গ করয়। সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, শ্রবণ হইতে হয় সর্ব অনর্থ বিবর্তন, অনর্থ লয় হইলে ভক্তি নিষ্ঠা হয়, ভক্তি হইতে শ্রবণার্থে রুচি উপজয়, সেই রুচি হইতে হয় আসক্তি প্রচুর, আসক্তি হইতে চিত্তে জন্মে রতির অঙ্কুর, সেই রতি গাঢ় হইলে ধরে প্রেম নাম, সেই প্রেম প্রয়োজনে সর্বানন্দ ধাম। সেই প্রেমের কথা বললেন, মেরেছিস কলসির কানা, তা বলে কি প্রেম দেব না? হরিদাস ঠাকুর হাত ধরে টান দিয়ে নিয়ে যাচ্ছে, প্রভু চলো, চোরা নাহি শুনে ধর্মের বাণী, চলো। চলে যাওয়ার পরে জগাই গিয়ে মাধাইকে ধমক দিয়েছে, এ ভাই, বৈষ্ণবের গায়ে হাত তুললি, অন্যায় করেছিস। দাদা, নবদ্বীপের মানুষ আমাকে ভুল বুঝলো, যাকে মারলাম সেও আমাকে ভুল বুঝলো, কিন্তু তুই তো আমার মায়ের পেটের ভাই, তুই আমাকে ভুল বুঝলি। ভুল বুঝলাম মানে? তুই কেন বললি? তুই 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 কেন বললি আমি অন্যায় করেছি? যখনই বলছে কেন বললি, জগাই সঙ্গে সঙ্গে বলছে, ভাই, বৈষ্ণবের গায়ে হাত তোলাটা অন্যায় রে। মাধাই বলছে, তুই আমাকে ভুল বুঝবি আমি জানতাম। ওরে, বাংলায় একটা কথা আছে জানিস, কান টানলে মাথা আসে। নিতাই চাঁদের কপালটা ফাটিয়ে দরদর করে রক্ত গড়িয়ে দিলাম। চৈতন্য মহাপ্রভুকে জানিয়ে দিলাম, নবদ্বীপে এখনো 2টো পতিত পড়ে আছে, তুমি উদ্ধার করে চরণে জায়গা দাও। নিতাই চাঁদের কপালের রক্ত দেখে গৌরহরি আমাদেরকে মারবার জন্য ছুটে আসবে, আর আমরা সেই সময় 2টো ভাই নিতাই গৌরের চরণে পড়ে হরিনাম বলে মুক্তি লাভ করব। হরি বল, হরি বল। জগাই মাতায়ের চৈতন্য হয়ে গেল, আর আমি এমনই সংসারী মাতাল, আমি বেঁচে থাকতে থাকতে পয়সা দিয়ে ডেথ সার্টিফিকেট কিনে রেখেছি। আমি LICর কথা বলছি। বেঁচে থাকলে 20 লাখ, মরে গেলে 40। আমার নমিনি পাচ্ছে। আমি যদি মরে যাব তো টাকা দিয়ে করবো কি? আমার শ্রাদ্ধে লাগবে, ওই জন্য ঠিক আছে, ওরা গ্রামের লোক খাওয়াবে। কবিচণ্ডী দাস যিনি উচ্চকণ্ঠে বলেছেন, তিনি সবার উপরে মানুষ সত্য দেখো তাহার উপরে নাই। জয় নিতাই গৌর হরিবল। যারা আজকে কীর্তন শোনবার জন্য স্থানে বসেছেন, আপনাদের বর্ধমান জেলা, আপনারা এতদ অঞ্চলের ভক্তবৃন্দ এবং শ্রোতাবৃন্দ, ভগবান শ্রীকৃষ্ণের জন্ম অষ্টমী জন্মতিথিকে কেন্দ্র করে আজকের এই মধুর হরিনাম সংকীর্তনের আয়োজন। সবার আগে একটা কথা যেটা না বললেই নয়, ভগবানের কোনোদিন জন্ম হয় না, ভগবানের আবির্ভাব হয়। জন্ম আমাদের হয়েছে, কেননা বিশ্বকবির ভাষায় তো আছে, জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা কবে। তো ভগবানের তো মৃত্যু নেই, ভগবানের মৃত্যু নেই, অতএব ভগবানের জন্ম নেই। যার জন্ম আছে তার মৃত্যু আছে, ভগবানের আবির্ভাব আছে। জন্ম আর আবির্ভাবের মধ্যে একটু তফাৎ আছে। তফাৎটা কি না, যিনি জন্ম হয়েছেন তিনি নিজের ইচ্ছায় আসতে পারবেন না, কারো না কারো ইচ্ছায় এসেছেন। কিন্তু যিনি আবির্ভূত হয়েছেন তিনি নিজের ইচ্ছায় এসেছেন। যখন তার ইচ্ছা সমাপ্ত হবে তিনি এই ধরাধাম পরিত্যাগ করবেন। এটাই হচ্ছে জন্ম এবং আবির্ভাবের তফাৎ। তো জন্মাষ্টমীতে আমরা নানা রকমভাবে বাড়ির মা বোনেরা, একটু ছেলে মেয়েগুলোকে একটু থামিয়ে দেন তো, যারা খেলা করছে প্যান্ডেলের মধ্যে একটু চুপ করিয়ে দেন তো। যারা আমরা ভগবানকে
এই জন্মতিথিকে কেন্দ্র করে যারা ইংরেজিতে লিখে দেই হ্যাপি বার্থডে গোপাল সোনা, ভগবানের জন্ম নয়, ভগবানের আবির্ভাব। আর ভগবানের জন্মদিন পালন হয় না, জন্মতিথি পালন হয়। ভগবান শ্রী গোবিন্দের 5232তম জন্মতিথি আমরা পালন করলাম এই বছর জন্মাষ্টমীর মধ্যে দিয়ে। এখন কীর্তনের প্রারম্ভে দাঁড়িয়ে যে শ্লোকটা আমি বললাম, বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগম শিক্ষার্থমেক পুরুষ পুরাণম শ্রীকৃষ্ণ চৈতন্য শরীরধারী যথামাং তথাস্তু তাং প্রপাদে। এই শ্লোকটি একজন বিখ্যাত মনীষীর লেখা, তাকে অনেকে আপনারা জানেন। এই শ্লোকটি যার লেখা তিনি হচ্ছেন পণ্ডিত সার্বভৌম ভট্টাচার্য, যিনি মহাপ্রভুকে তর্কযুদ্ধে আহ্বান করেছিলেন। এই পণ্ডিতের লেখা এই শ্লোক, এই শ্লোকটি বলেই তিনি চৈতন্য মহাপ্রভুকে প্রণাম করেছিলেন। সেই শ্লোকটি আপনারা শুনলেন সকলে আস্তে। আশ্চর্য কি, সার্বভৌম ভট্টাচার্য অনেক বড় পণ্ডিত ছিলেন। ভট্টাচার্য মশাই অনেক বড় পণ্ডিত। তো যখন চৈতন্য মহাপ্রভু তিনি পুরীধামে গিয়েছেন জগতের জীবকে হরিনাম দান করবেন বলে, সচিমায়ের নির্দেশে নিমায়ের আর বৃন্দাবনে যাওয়া হয় নাই। যারা এখানে বসে আছেন, যাদের কপালে স্বরূপ আছে, প্রত্যেকটি মানুষের জীবনে দুবার জন্ম হয়। একবার মায়ের পেট থেকে মানুষ রূপে, একবার গুরুচরণে আশ্রয় নিয়ে ভক্ত রূপে, দুবার। তাহলে মহাজন লিখেছেন, যতদিন জীবের গুরুকরণ নাহি হয় সেই জীবকে পশু বলে জানিবে নিশ্চয়। এই যে মায়েরা বসে আছেন, সারা জীবন ধরে রান্না করছেন, ছেলে মেয়ে সংসার, স্বামী শ্বশুর ননদ ভাসুর দেওর সকলকে খাইয়েছেন। যেদিনকে আপনার হাতের রান্না আমার গুরু গোবিন্দের সেবায় লাগবে, আপনি জানবেন সেদিনকে আমার রান্না শেখা সার্থক হয়েছে, তার আগে হয় নাই। ঠিক তেমনি যেদিনকে এই দেহ ভক্তরূপে পরিচিতি লাভ করবে, সেদিনকেই মনুষ্য দেহের সার্থকতা, তার আগে পর্যন্ত নয়, তার আগে পর্যন্ত নয়। এখন কথা, চৈতন্য মহাপ্রভু মায়ের নির্দেশে বৃন্দাবনে যান নাই, বাকি জীবনটা পুরীধামে কাটাবেন বলে ঠিক করলেন। কেন? শচী ঠাকুরানী নির্দেশ দিয়েছেন, নিমাই বৃন্দাবনে গেলে তোর খবর আমি পাবো না, তুই বেঁচে আছিস কি মরে গেছিস। কিন্তু তুই যদি পুরীতে চলে যাস তাহলে তোর খবর আমি পাবো যে আমার ছেলেটা বেঁচে আছে। আমি মা হয়ে তোকে দেখতে না পাই, অন্তত খবরটা তো পাই। তাহলে আমাদের জীবনে দুবার করে জন্ম হয়েছে, একবার মানুষ রূপে, আরেকবার, আমি আমার কথা বলবো না, আপনাদের কথা বলবো, গুরু দীক্ষা নিয়ে ভক্ত রূপে। চৈতন্য মহাপ্রভুর কবার জন্ম হলো? নিম গাছের তলে জন্ম হয়েছে, সচিমা আদর করে নাম দিয়েছে নিমাই। প্রথম একবার জন্ম হয়ে গেছে। গঙ্গাদাস পণ্ডিতের টোলে পড়াশুনো করতে যেত, দিগ্বিজয়ী পণ্ডিত হলো, দর্শন নিয়ে পড়াশুনো করলো। মহাপ্রভু হচ্ছে ন্যায় দর্শনের ছাত্র, অনেক বড় পণ্ডিত ছিলেন। তখন তার নাম হয়েছিল গৌরাঙ্গ। পিতা জগন্নাথ মিশ্র নিমাইকে ভালোবেসে একটা নাম দিয়েছিলেন, নিমাইয়ের প্রকৃত নাম, সেই নামটা হচ্ছে বিশ্বম্ভর মিশ্র। কাটোয়ায় কেশব ভারতীর কাছে গিয়ে যখন সন্ন্যাস মন্ত্রে দীক্ষা নিলেন, তখন তিনি শ্রীকৃষ্ণ চৈতন্য। যখন গম্ভীরায় গিয়ে দেওয়ালে নাক মুখ ঘষে কই কৃষ্ণ কোথায় কৃষ্ণ বলে কেঁদে বেড়াতেন, তখন তিনি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। 5 বার জন্ম হয়েছে শুধুমাত্র কলির জীবকে উদ্ধারের জন্য। ওই অনেকটা শুয়োপোকার থেকে প্রজাপতির মতো। শুয়োপোকা যখন থাকে, ওর গায়ে একটা কাঁটা থাকে, হাত দিলেই একেবারে, মানে শুয়োপোকা যদি নাও চায় তবু কিন্তু হাতে কাঁটাটা ফুটে যায়। শুয়োপোকা চায় নাই যে কাঁটা লাগুক, তবুও ফুটে গেল। এবারে কি করতে হবে? একটু চুন দিয়ে দিতে হবে।
চুন দিলে কাঁটাটা বেরিয়ে আসবে। তাহলে চৈতন্য মহাপ্রভু নাও যদি চায় যে জীবের অন্তরে ভক্তি আসুক, তাও এসে পড়েছে। যখন প্রজাপতি রূপে বের হয়ে এলো, তখন জগতের জীব দেখছে, বা প্রজাপতি তো খুবই সুন্দর। বিজ্ঞান আবার উত্তর দেয়, প্রজাপতির কি একটা দুটো চোখ? 12,000 চোখ। ওরে বাপরে! তাহলে মহাপ্রভুর ভক্তি কি এইটুকু নাকি? ভক্তির সঙ্গে প্রেমটা মিশিয়ে দিয়েছে, জগতের জীব আস্বাদন করছে। যারা আমেরিকার থেকে ইস্কন এসেছে, শুধু ভক্তি নয়, প্রেমের টানে ছুটে এসছে। হরে কৃষ্ণ বলতে পারে না, দেখবেন বলে হরে কৃষ্ণা হরে কৃষ্ণা। ইংরেজিতে কথা বলে তো বাংলা আটকে যাচ্ছে, তবুও বলছে। কেন বলছে নয়, বলার চেষ্টা করছে। একটা বাসনকে একবার মাজলে পরিষ্কার হয় না, যদি বারংবার মাজা হয়, বাসনটা পরিষ্কার হয়ে যায়। হৃদয়রূপী বাসনটা একবার মাজলে গৌর গোবিন্দের ছবি ভেসে ওঠে না। বারবার কৃষ্ণ নামের নেতা দিয়ে যদি বোলানো হয়, এক না একটা দিন ছবিটা ঠিক ভেসে ওঠে। তবে বোলাতে থাকতে হয়, মাঝে ছেড়ে দিলে আমার মুশকিল। হ্যাঁ, ছেড়ে দিলে আমার মুশকিল। তো যখন মহাপ্রভু পুরীধামে গিয়েছেন, পুরীধামের মানুষ যখন মহাপ্রভুকে কৃষ্ণ বলে প্রণাম করছে, সাক্ষাৎ কৃষ্ণ এসেছে, এই কথাটা, এই যে কৃষ্ণ বলে প্রণাম, মায়েরা কেউ কথা বলো না, তাহলে আমার কথা বুঝতে তোমাদের অসুবিধে হবে। কেউ কথা বলো না, একদম কথা না। যখনই কৃষ্ণ বলে প্রণাম করলেন, তা পণ্ডিত মশাই মনে মনে ভাবছেন, দুদিনের ছেলে নিমাই তাকে কৃষ্ণ বলে প্রণাম করবে কেন? ঠিক আছে, নিমাই পণ্ডিত হয়েছে, নিমাই শিক্ষিত হয়েছে, মানলাম। তা কৃষ্ণ বলে একবারে পায়ে পড়ে যেতে হবে, এটা মানবো না। নিমাই তো ভণ্ড। আচ্ছা, লোকেরা পায়ে পড়ছে, তুই বা পায়ে নিচ্ছিস কেন? তুই সরে যা, তুমি সরে যাও। গৌতম বুদ্ধকে প্রণাম করছেন, গৌতম বুদ্ধের বাবা মা, গৌতম বুদ্ধ দাঁড়িয়ে প্রণাম নিচ্ছেন। পাড়ার লোক ছুটে এসে বলছে, বুদ্ধ এটা উচিত হলো না, বাবা মায়ের প্রণাম নিচ্ছ, যারা জন্ম দিয়েছেন তাদের প্রণাম নিচ্ছ, তোমার লজ্জা করে না? আরে যতই যাও না মন্দির মসজিদ, যতই যাও না তীর্থস্থান, বাবা মাকে না পুঁজিলে পাবে না কোনোদিন ভগবান, মানুষ তো বলে। তাহলে সন্তান হয়ে যদি বাবা মাকে প্রণাম করবে, তা না হয় উল্টো হয়ে যাচ্ছে, তোমার বাবা মা তোমায় প্রণাম করছে। গৌতম বুদ্ধ উত্তর দিচ্ছেন, বাবা মা আমাকে প্রণাম করছে না, আমার অন্তরে যে বোধের জন্ম হয়েছে সেই বোধ শক্তিটাকে প্রণাম করছে। বাবা মা নিজেই অবাক হয়ে গেছে যে আমাদের গর্ভ থেকে এইরকম সন্তান জন্ম হলো কি করে। আর আমাদের পিতামাতাও অবাক হয়ে গেছে যে আমাদের গর্ভ থেকে এইরকম একটা কুলাঙ্গার সন্তানের জন্ম হলো কি করে। গৌতম বুদ্ধের বাবা মা অবাক হয়েছে, আমাদের গর্ভ থেকে কি করে এত বড় ভক্ত সন্তান জন্ম হয়ে গেল। হিরণ্যকশিপু নিজেই অবাক হয়ে গেছে, কি করে কবে প্রহ্লাদের জন্ম দিয়ে দিয়েছে। রক্তে অসুরত্ব মিশে আছে, জিন পর্যন্ত খারাপ, বংশ পরম্পরা ধরলে সব অসুর, একটাও ভালো রক্তের কেউ নেই। হিরণ্যকশিপু অবাক হয়ে গেছে, কি করে প্রহ্লাদের জন্ম হলো রে। হায় বাবা, প্রহ্লাদ তোকে দিয়েই গোবিন্দ পাওয়ার রাস্তাটা আমি পাকা করে নেবো, তুই চিন্তা করিস না, একটু অপেক্ষা কর। ভগবানকে ভালোবেসে না পাই, শত্রুতা করে তো পেতে পারি নাকি? ওটা আগে থেকে বাবা ছেলের কথা হয়ে গেছে, আমাদের মতো সাধারণ মানুষের মাথায় ওটা ঢুকবে না, ওটা আগে থেকে সাজানো হয়ে গেছে। হ্যাঁ, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা এই যখন বলেছে, সঙ্গে সঙ্গে হঠাৎ করে গিয়ে পণ্ডিত মশাই নিমাইয়ের পথটা আগলে দাঁড়িয়েছেন। মহাপ্রভু জগন্নাথ দেবকে দর্শন করে মন্দিরের বাইরে এসেছেন, আর ভট্টাচার্য মশাই দাঁড়িয়ে বলছেন, নিমাই দাঁড়াও, আগে বলো। মানুষ তোমাকে প্রণাম করবে, করতেই পারে, কিন্তু তুমি 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 কত বড় নির্লজ্জ যে তুমি তোমার পিতৃতুল্য মানুষের প্রণাম গ্রহণ করছো। তুমি নাকি কৃষ্ণ। মহাপ্রভু বলছে, আমি কৃষ্ণ, এটা কে বলল? কে বলবে? ওরাই তো বলছে, আমি তো বলিনি। মানুষে যদি বলে, আমার দোষ কোথায়? এই যে আমার আগে বাবু মাইকে ঘোষণা করছিলেন, আগামীকাল আপনাদের মাঝে কীর্তন গাইবেন কীর্তন সাম্রাজ্ঞী মৌমিতা ঘোষ মহাশয়া। তিনি তো বলেননি আমি কীর্তন সাম্রাজ্ঞী,
আপনারা বলছেন, তার দোষ দিলে তো হবে না। সুমন ভট্টাচার্য বলেননি আমি কীর্তন সম্রাট, ভক্তরা তাকে সম্রাটের আসনে বসিয়েছে। মহাপ্রভু বলছে আমি বলিনি আমি কৃষ্ণ, আপনি ভুল করছেন, ওরা বলছে। তা ওরা বললেই তুমি যদি পণ্ডিত তো তোমার উচিত নয় ওদের ভুলটা ভাঙিয়ে দেওয়া। দেখুন এইটা তো আমি পারি না। কেউ যদি বাঁ হাতের ঘড়ি ডান হাতে পরে ওতে আমার বলার কি আছে? হাত দিয়েছে, যার যে হাতে খুশি সে হাতে পড়বে, প্রয়োজনে গলাতেও পড়তে পারে, আমার কি? তার যদি পড়তে লজ্জা না হয় তো আমার দেখতে লজ্জা কিসে? পড়ুক পড়ুক, তা আমাকে যারা কৃষ্ণ বলছে ওরা বলুক, তার জন্য আপনি আমাকে না। সকলে মেনে নিলেও নিমাই আমি কিন্তু মানব না। তোমাকে আমার কাছে একটা পরীক্ষা দিতে হবে। কি পরীক্ষা? তুমি কেমন পণ্ডিত আমি একটু বাজিয়ে দেখবো না? আগে কোথায় যেতে হবে? মহাপ্রভু ভাবছে এই অপেক্ষাটায় তো ছিলাম, এই অপেক্ষায় ছিলাম। আদালতে গিয়ে যখন উকিল যখন আসামিকে প্রশ্ন করে, আসামি সহজে উত্তর দিতে চায় না। উকিল এমন এমন প্রশ্ন সাজিয়ে রেখেছে না, সত্যিটা ওর মুখ দিয়েই বের করব। মহাপ্রভু সাজিয়ে রেখেছে, তোমার মুখ দিয়েই বের করব। আগে কোথায় যেতে হবে? আগামীকাল সন্ধেবেলা গঙ্গার পাড়ে তুমি চলে আসবে। ভট্টাচার্য মশাইয়ের তখন আজ থেকে 500 বছর আগে 60,000 শিষ্য অপেক্ষা করছে। আজকে নিমাইয়ের নাকটা একবারে ধুলোয় ঘষে দেওয়া হবে। মহাপ্রভু এসে বসেছেন। নিমাই তুমি পড়াশুনো করেছো? আগে লোকে তো তাই বলে, আবার সেই লোকের কথা বলছো। লোকে তোমায় কৃষ্ণ বলে, লোকে তোমায় পণ্ডিত বলে, তোমার গায়ে লাগে না? আরে ওরা বললে আমার কি করব? ওরা তো বলে আমি পণ্ডিত, তো বলে তাই যেমন করে লোকে তোমায় পণ্ডিত বলতো, কালকে থেকে লোকে তোমায় মূর্খ বলবে, আমি তোমাকে সেই ব্যবস্থা করে দেবো। এইবারে পণ্ডিত মশাই নিমাইয়ের সামনে বসে বেদান্ত দর্শনের শ্লোক উচ্চারণ করছেন। 23টি শ্লোক বলেছিলেন। বেদান্ত দর্শন শঙ্করাচার্যের লেখা, শঙ্করাচার্যের লেখা বেদান্তের ভাষ্য। 23টি শ্লোক বলেছিলেন। আমি 2-4টে বলছি, তাহলে আপনারা শুনবেন, বুঝতে পারবেন যে কেমন শ্লোক উচ্চারণ করছেন। ভট্টাচার্য মশাই মহাপ্রভুর সামনে বসে বেদান্ত দর্শনের শ্লোক বলছেন। আয়ুর্দেহা যথা মুক্তি তথা হৃদয় পূর্ণনে পৃথিত্যাং মনুষ্য শক্তি পথাবন্তুদাগ্র্যম যথা গৃহে পরিতুন্ততি সন্তো ভীতি সমাগম শৃণ্বন্তু বিশ্বে অমৃতস্য পুত্রঃ তথা হৃদয় পরিপূর্ণাং সম্ভবী সন্ধি স্থিত মাতৃমুক্তিপদাগ্নি পৃথিত্যায়া বসুন্ধরা শক্তি তদা হৃদয় কমলো স্বাহা। থেমে গিয়েছেন, আর বলছেন না। এই যে নিমাই, চোখ বুজিয়ে বসে আছো, কিছু বলো। আমি কি জঙ্গলে কথা বলছি? মহাপ্রভু বলছেন আগে আপনি তো আমাকে শুনতে বলেছেন, কিছু বলতে তো বলেনি, তাই আমি একভাবে শুনছি। আহা, তুমি নাকি এই পণ্ডিত? হ্যাঁ, আরে একভাবে বলেই যাচ্ছি, একভাবে বলেই যাচ্ছি, কিছু তো বলো। ও বলবো? হ্যাঁ, না বললে কার সঙ্গে কথা বলছি? আচ্ছা শুনুন, এই আপনি যখন আমাকে বলতে বললেন, এইবারে আমি বলবো কি? আচ্ছা আপনি শুধু বেদান্তের শ্লোকগুলো বলে গেছেন, কিন্তু বেদান্তের পরে এই অদ্বৈতবাদের পরে যে একটা দ্বৈতবাদ আছে সেটা একটু বলুন। এইবারে পণ্ডিতের একটু নেশা কেটেছে। কি বলছো? কি বলছো? হ্যাঁ, আপনি শঙ্করাচার্যের মতটা গড়গড় গড়গড় করে মুখস্থ বলে যাচ্ছেন। শঙ্করাচার্য ছাড়াও মধ্যাচার্যের যে একটা মত আছে সেইটা একটু বলুন। এক পক্ষ বিচার করলে তো হবে না, আপনাকে দুটো পক্ষ নিয়ে কথা বলতে হবে, তবে তো আপনি পণ্ডিত। পণ্ডিত মশাই চিন্তা করছে নিমাই বলে কি? আমি বেদান্ত দর্শন মুখস্থ করেছি, আমি অদ্বৈতবাদ মুখস্থ করেছি, দ্বৈতবাদ তো পড়া হয়নি। নিমাই ওটা আমার পড়া নেই। তা পড়াই যদি নেই তাহলে পাণ্ডিত্য করতে তর্ক করতে এসেছেন কেন? মহাপ্রভু ভট্টাচার্য মশাইয়ের সামনে দাঁড়িয়ে, পণ্ডিত ভট্টাচার্য মশাইয়ের সামনে দাঁড়িয়ে বলছেন, শুনুন আপনি তো পণ্ডিত, আপনাকে একটা কথা বলি। আপনি আমাকে অদ্বৈতবাদটা বলেছেন, আমার দ্বৈতবাদ মুখস্থ আছে। কলিজীবের মানুষ এগুলো কিছুই পালন করতে পারবে না। এই দুয়ের মাঝখানে আমি একটা মতামত প্রচার করব, যে মতবাদটার নাম হচ্ছে অচিন্ত ভেদাভেদবাদ। এই অচিন্ত ভেদাভেদবাদ দর্শন হচ্ছে মহাপ্রভুর নিজের লেখা শাস্ত্র। এই তখন
ভট্টাচার্য মশাই প্রণাম করছেন মহাপ্রভুকে, এই শ্লোকটাই বললেন, বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগম। আস্তে, কোন ক্লাসে পড়ো? 9, 10? বলো, ভারতবর্ষের আদি শিক্ষার নাম কি জানো? কেউ জানে না। ভারতবর্ষের আদি শিক্ষার নাম হচ্ছে বৈরাগ্য, যা কোনোদিন কোনো স্কুল কলেজে কোনো মাস্টারমশাই আমাদের শেখায়নি, কোনো কলেজের প্রফেসর আমাদেরকে শেখায়নি, কোনো প্রিন্সিপাল আমাদেরকে বলেনি যে ভারতবর্ষের আদি শিক্ষা বৈরাগ্য। কেন বলেনি? বললে সমাজটাকে শোষণ করতে পারবে না, তাই বলেনি। ইতিহাস, ভূগোল, বিজ্ঞান এগুলো শিক্ষা নয়, এগুলো শিক্ষার অংশ। ভারতবর্ষের আদি শিক্ষা হচ্ছে বৈরাগ্য। কাকে বৈরাগ্য বলা হয়? বিষয়ে বিতৃষ্ণার নাম বৈরাগ্য। বিষয় কোনটা? আমার 10 বিঘে জমি আছে, 4টে বাড়ি, এই যে শক্তিগড়ের 4টে ল্যাংচার দোকান, ল্যাংচা ঘর, ল্যাংচা মহল, ল্যাংচা হাউস, সব ল্যাংচা, সব। এগুলো বিষয় আর এগুলো বিষয় নয়, এগুলো বিষয়ের অংশ। বিষয় কোনটা? চোখের টান রূপের প্রতি, ত্বকের টান স্পর্শের প্রতি, জিভের টান গন্ধের প্রতি, খাওয়ার প্রতি, ভালো ভালো আঘ্রাণের প্রতি, নাসিকার টান গন্ধের প্রতি। এখন যদি এখান দিয়ে শাহরুখ খান হেঁটে যায়, আমার চোখ কি না তাকিয়ে থাকবে? যেদিনকে শাহরুখ খান হেঁটে গেলেও আমার চোখ না তাকিয়ে থাকবে, সেদিন বুঝতে হবে বিষয় জয় হয়েছে, তার আগে হয় নাই। বিষয়ে বিতৃষ্ণার নাম বৈরাগ্য। ভারতবর্ষের আদি শিক্ষা হচ্ছে বৈরাগ্য। মনে রাখবেন, ভালোবাসার সঙ্গে থেকেও, সৌন্দর্যের ঘরে বসবাস করেও যে সুন্দরটাকে ব্যবহার না করে সুন্দরকে গুছিয়ে রাখে, সেই জগতে মহান হয়েছে, বাকিরা কেউ মহান হতে পারে না। ভারতবর্ষ এই শিক্ষাই আমাদের দিয়েছে। ভারতবর্ষের আদি শিক্ষা বৈরাগ্যর সঙ্গে কি মিশেছে? বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগম। দুটো জিনিস মিশলো। বৈরাগ্যের সঙ্গে বিদ্যা মিশিয়েছেন মহাপ্রভু, আর ভক্তিটাকে মিশিয়েছেন। চেতো দর্পণ মার্জনম ভব মহাদাবগ্নি নির্ব্যাপনম শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম আনন্দম বুদ্ধিবর্ধনম বিদ্যাবধু জীবনম প্রতিপদম পূর্ণামৃত স্মাগনম পরমাত্মা স্বাপনম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনয়ম। হরিনাম সংকীর্তনের 8টা উপকার মহাপ্রভু বলে দিলেন, তখন বৈরাগ্যর সঙ্গে বিদ্যা মিশে গিয়েছে। আস্তে, যে মায়েরা বসে আছে একটু মুখটুক বাঁকছে, আমি বুঝতে পারছি একটু আলোচনা কঠিন হয়ে যাচ্ছে, কিন্তু কঠিন হলেও শুনতে হবে। কেন? এ কথাগুলোর প্রচার দরকার। যেটা কোন দিকে রাখবো, জুতো কোন দিকে রাখবো, কপালে কালো টিপ কেন, এ কীর্তনের বিষয় হতে পারে না। এটা কীর্তন নয়। দার্শনিক কথা শুনতে হবে, তবে তো জীবনে উন্নতি হবে। মনে রাখবেন, বৈরাগ্যর সঙ্গে নিজের বিদ্যাকে মিশিয়ে এইবার শিক্ষার্থমেক পুরুষ পুরাণম। 18 পুরাণ, 6টা দর্শন, 4টে বেদ, 164খানা উপনিষদ, সবগুলোর সার তত্ত্ব এক জায়গায় জমা করেছেন যিনি, তিনিই তো শ্রীকৃষ্ণ চৈতন্য শরীরধারী। যথামাং তথাস্তে তাং প্রপাদে। সেই মানুষটা এসে দাঁড়িয়েছেন। মহাজন লিখেছেন, যদি গৌরাঙ্গ নহিত কি মেনে হইত, কেমনে ধরিতাম দে দে মানে দেহ। রাধার মহিমা প্রেম রসসীমা জগতে জানাতো কে? কে জানাতো রাধারানী কেমন? আমার দাদু বলতেন, বৃন্দাবনে রাধাকুণ্ডের পাড়ে আগে ধানের চাষ হতো। মহাপ্রভু গিয়ে তো বন্ধ করলেন, দাঁড়াও, এটা চাষের জায়গা নয়, এটা বৃন্দাবন, এখানে বোঝধুলিতে গড়াগড়ি দেওয়ার জায়গা। বৈষ্ণব মহাজন লিখছেন, কত সুন্দর দেখুন, মধুর বৃন্দা। ও ভাই বিপিন 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 মাধুরী বৃন্দাবনের আকাশ মধু
হ্যাঁ, এই যে ঘাম দিচ্ছে না, এ গরমে দিচ্ছে না, কিন্তু এই সামনে যে ভক্ত বৈষ্ণবরা বসে আছে এনাদের দেখে তো ভয়ে আমার ঘাম দিচ্ছে। হ্যাঁ, ভক্তের সামনে হরি কথা বলতে আমার বড় ভয়। ক্লাব মাঠে হলে আমি একবার ঝাঁপিয়ে পড়ে যাই, কেউ তো বোঝে না, যা খুশি বলে গেলাম। ভক্তের সামনে বলতে ভয় লাগে। মধুর বৃন্দ বিপিন মাধুরী, ওই যে প্রবেশ চাতুরী, প্রবেশ চাতুরী, প্রবেশ চাতুরী, প্রবেশ চাতুরী মধুর বৃন্দা বিপিন মাধুরী, প্রবেশ চাতুরী ওগো বড় যুবতী তাহে ভাবের ভকতি, সপতি হইত বড় যুবতী ভাবের ভকতে সকতে হইত বৃন্দাবনের সঙ্গে আমার একটা গভীর সম্পর্ক আছে। কি গভীর সম্পর্ক? বৃন্দাবনে আমাদের ছোট একটা কুঠিরা আছে, আমার বিবাহ হয়েছে বৃন্দাবনে, সম্পর্কটা গভীর একটা আছে। এখন আমি যখন প্রথম বৃন্দাবনে গিয়েছিলাম একটা মজার জিনিস দর্শন করলাম। কি জানেন? এই যে আপনাদের মন্দিরে আরতি হলো, এই যে আপনাদের মন্দিরে ভগবানের ভোগ হয়, যারা বাড়িতে নিত্য নিত্য ভগবান গৌর গোবিন্দের সেবা দেন, কিরম করে সেবাটা দেন? ভগবানের মন্দিরে, ভগবানের ঘরে ভোগের থালাটা ঢুকিয়ে দিয়ে মন্দিরের দরজাটা বাইরে থেকে বন্ধ করে দেন। এবার দরজার বাইরে দাঁড়িয়ে কীর্তন হয়। যার গুরু ঘরে যে নিয়ম আছে, কেউ বলে ভজ পতিত উদ্ধারণ শ্রী গৌর হরি, কেউ বলে ভলো ভকত বৎসল শ্রী গৌর। এবারে কীর্তন হলো, কীর্তনের পরে উত্তরীয়র মধ্যে হাতটা নিয়ে গিয়ে আচমনটা হয়ে গেল, তারপর তিনটে তালি দিয়ে পর্দা সরি, এইবার সকলে প্রসাদ নিয়ে ঘরে গেল। এটা আমি বাংলার কথা বলছি। আমি যখন বৃন্দাবনে গেলাম, আমি গিয়ে দর্শন করছি, আমরা ভগবানকে ভোগ দিচ্ছি দরজাটা বাড়ির বাইরে থেকে বন্ধ করে। বৃন্দাবনের বোঝো মায়েরা তারা ভগবানকে ভোগ দিচ্ছে দরজাটা বাড়ির ভেতর থেকে বন্ধ। আমি চিন্তা করলাম এটা কীরকম সেবা আমায় জানতে হচ্ছে, তো দরজার বাইরে দাঁড়িয়ে আছি। আধ ঘন্টা পরে সেই বোঝো মা দরজা খুলে বেরিয়ে এসছে, এসে দেখছে একটা ছেলেদার। কী ব্যাপার? আমি বললাম, মা আমি মেদিনীপুর থেকে এসছি। ও বাংলার মানুষ, এদিকে এসে বসো, কিছু বলবে? আমি বলবো মানে একটা জিনিস জানার ছিল আর কি। হ্যাঁ বলো। আমি বলছিলাম আমরা ভগবানকে সেবা দেই, মন্দিরের দরজাটা মন্দিরের বাইরে থেকে বন্ধ করে দেই, আপনি ভেতর থেকে বন্ধ করলেন কেন? বলে এটা বলতে পারবো না। তা বলতে যদি পারবেন না তাহলে দিচ্ছেন কেন? বলে না, বলতে পারবো না নয়, জানি কিন্তু বলবো না। সে কি? আপনি বলবেন না? না কেন? তোমরাই তো বলো আপন ভজন কথা না বলিবে যথাতথা, তাহলে আমাকে বলতে বলছো? আচ্ছা আমার ঠিক আছে, বলতে হবে না, একটু আকার ইঙ্গিতে বলো, যদি বোঝার হয় আমি বুঝে নেবো, নাহলে চলে যাবো। শোনো, আকার ইঙ্গিতে বলছি। পড়াশুনো করেছো? একটু একটু। স্কুলে যেতে? হ্যাঁ। কখন যেতে? সকাল 10টায়। কটার সময় বাড়ি আসতে? বিকেল 4টে। বা আচ্ছা, স্কুল থেকে বাড়ি আসার সময় তোমার খিদে পেতো না? ভীষণ। রাস্তার মোড় থেকে মাকে ডাকতাম, মা শিগগিরই খেতে দাও, খিদে পেয়েছে। ভালো করে চিন্তা করে বলো তো বাবা, তোমার মা যখন তোমার সামনে খাবারের থালাটা দিত, অন্ন ব্যঞ্জন, ডাল, পটল, কুমড়ো, বেগুন ভাজা, হ্যাঁ চাটনি, তোমার মা যখন তোমার সামনে খাবারের থালাটা দিত, তোমার মা কি তোমাকে খেতে দিয়ে তোমার কাকিমার সঙ্গে গল্প করতে চলে যেত? হাতে কলমে শিক্ষা দিচ্ছে, কোনো বই পড়তে হবে না। আমি বললাম না না না, আমার কাছে বসে থাকতো। আরে কেন থাকতো? আরে কি বলছেন আপনি, কেন থাকতো? আবার কি ছেলের কোনটা লাগবে দিতে হবে না? ডাল চাই,
কে একটু কুমড়োর তরকারি চাই, কি একটু বেগুন ভাজা চাই। মা যদি চলে যায় আমি কাকে ডাকবো, কাকে কে আমাকে দেবে? বলে উত্তর তো তুমি দিয়ে দিচ্ছ, আমাকে বলছো কি? তুমি যে ভগবানের মন্দিরে ভোগের থালাটা ঢুকিয়ে দিয়ে দরজাটা বাইরে থেকে বন্ধ করে দিয়ে কীর্তন গাইছো, মনে করো আমার গোবিন্দের আরেকটু ডাল চাই, কাকে বলবে? কে? মনে করো আমার চৈতন্য মহাপ্রভুর আরেকটু বিচা কলা চাই, আরেকটু শুক্ত হলে ভালো হতো, কাকে বলবে? আমি বললাম মা একটু আপনার ভুল হচ্ছে। কোনটা? আমরা বেশি বেশি দিয়েছি, এত বড় বাটি, এক বাটি ডাল দিয়েছি, এই বড় থালা, এরপরেও লাগে কি? বলে যতই বেশি দাও বাবা, জল তো আর এক কলসি দাওনি, ওটা এক গ্লাসই দিয়েছো, আর এক গ্লাস জল চাই, কাকে বলবে? এইবার তো আমি সমস্যায় পড়েছি, প্রশ্ন করেও বিপদে পড়লাম। আমি বললাম মা ওই জন্য কি? বলে শোনো, তোমরা বাংলার মানুষ যারা, তোমরা ভগবানকে ভালোবাসো ভগবান বলে, আমরা ব্রজের মানুষ যারা, আমরা ভগবানকে ভালোবাসি ঘরের ছেলে বলে। কৃষ্ণকে খাওয়াবো, কৃষ্ণকে মুখ মোছাবো, মুখ ধোয়াবো, বিছানা পেতে রেখেছি, ঘুম পাড়াবো। ছেলেটা বড় দুষ্টু হয়েছে জানো, শুধু রোদের বেলা বাইরে চলে যায়, একটা লাঠিও রেখেছি। হ্যাঁ, যার চোখ দেখে রাবণ কুম্ভকর্ণ ভয়ে সব ঠান্ডা হয়ে গেছে, তাকে তুমি ওই প্যাকাটি দিয়ে ভয় দেখাচ্ছ? বলে ওকে ভালোবাসা বলে, তোমরা বুঝবে না। বৈষ্ণব মহাজন লিখছেন এত কষ্ট করতে হবে না, একবারে সহজ করে দেয়া হয়েছে। কি? গাও পুন পুন শ্রী গৌরাঙ্গের গুণ, গাও পুন পুন উলুধ্বনি। গৌরাঙ্গের গুণ গাও, গুণ গাও। গৌরাঙ্গের গুণ গাও, গুণ গাও। যার নুন খেলে তার গুণ গাও, নইলে মানুষ তোমায় বেঈমান বলবে, অকৃতজ্ঞ বলবে, অমানুষ বলবে। পুন পুন গাও গুণ, পুন গুণ, পুন গাও গুণ। একবার না পারিলে দেখো শতবার। দস্যু রত্নাকরের মতো তুমিও মরা মরা বলতে বলতে রাম উচ্চারণ করবে। হ্যাঁ, এই যে জয়নিতাই তুলসীর মালা সকলে পড়বেন, হ্যাঁ, কেউ যেন বাদ না যায়, কোনো অজুহাত নয়। লোকে আমায় বলে দাদা আমি যে মাছ খাচ্ছি, যা মনে চায় তাই খাও। মাছ খাবে, মাংস খাবে, ডিম খাবে, সাপ খাবে, ব্যাং খাবে, ঝিনুক খাবে, কেঁচো খাবে, টিকটিকি, গিরগিটি সব খাও। মানুষ তো সবই খাচ্ছে, কিছু বাদ দিচ্ছে না, সব খাও। মালা পরবে। যারা নিরামিষ সেবা করছেন মালাটা কণ্ঠের সঙ্গে লাগিয়ে ধারণ করেছেন, যারা আমিষ খাচ্ছ কণ্ঠের থেকে নামিয়ে পড়ো, তবে পড়ো। কেন? লাইনে দাঁড়াও, তবে তো ডাক পাবে। হ্যাঁ, আকাশের শোভা চাঁদ, চাঁদের শোভা তারা, বৃন্দাবনে কৃষ্ণ শোভা, নদিয়ার শোভা গোরা, গ্রামের শোভা বাড়ি আর রাস্তার শোভা গাড়ি, মুসলমান ভাইদের শোভা তার বড় বড় দাড়ি। বাঙালি হিন্দুরা সংসারে পড়ে ভোগ করে কত জ্বালা, তবু তারা গলায় দেয় না দুপে তুলসীর মালা। আরে মালা পরো, তবে তো জ্বালা কমবে। গাও পুন পুন শ্রী গৌরাঙ্গের গুণ, গাও পুন পুন শ্রী গৌরাঙ্গের গুণ। হরে কৃষ্ণ। আমি সকাল থেকে সন্ধে পর্যন্ত 2 নম্বরই করবো, চিটিংবাজি করবো, লোক ঠকাবো। সন্ধেবেলা বসে গৌরাঙ্গের নাম বলবো, হবে তো? আরে আইন থাকলে আইনে ফাঁক থাকবে না। সরল করিয়া এই মনে হিংসা নিয়ে নয়, প্যাঁচ নিয়ে নয়, পরের ক্ষতি চেয়ে নয়, সরল করিয়া, সরল করিয়া
ও গো এ তিন ভুবনে আমি এমন দয়াল না দেখো এক এ তিন ভুবনে এমন দয়া না দেখয়ে আমি তিন ভুবনে ওগো এমন দয়াল না দেখো এক তিন ভুবনে বা এমন দয়া না দেখয়ে আমি এমন দয়াল আর দেখি নাই আমি এমন দয়া আর দেখি না যে জন্মার খেলো পায়ে ধরে প্রেম বিলালো না না এমন দয়া আর দেখি না যেজন জগাই মাধাইয়ের মতো মাতালকে হরি নাম বিলায় না না এমন দয়া আর দেখি না যেজন মলয় চাঁদ কাজির মতো মুসলমানকে কৃষ্ণ প্রেম বিলায় না না এমন দয়া আর দেখি না যেজন চপল গোপালকে উদ্ধার করিল না না এমন দয়া আর দেখি না যেজন গলিত কুষ্ঠ ব্যাধিগ্রস্ত বাসুদেবকে কোল দিল না না এমন দয়া আর দেখি না যেজন হরি নামে হরিকে নামাইয়ে আনলো হরি ও দয়াল আর দেখি না হরি নামে হরিকে নামাইলো এমন দয়াল আর দেখি না 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 এমন দয়াল আর দেখি না ও গো তিন ভুবনে এমন দয়া না দেখো এক যে ভগবানকে ভালোবাসে ভগবান তাকেও নাম দিয়েছে, যে ভগবানকে ভালোবাসে না ভগবান তো তাকেও নাম দিয়ে গৌরাঙ্গ বলিয়া না গেলাম গলিয়া লুদ্ধ নেই গৌরাঙ্গ বলিয়া না গেল গলিয়া আমি গৌরাঙ্গ বলিয়া না গেলাম গলিয়া নিতাই গৌর হরি বলিয়া কেমনে ধরিনু কেমনে ধরিনু দে দে অগ বাসু ঘোষ হিয়া পাশানো দিয়া বিধি কেমনে গড়িয়াছে ওই না বাসুদেব হিয়া পাশানা দিয়া বিধি কেমনে গড়িয়াছে ওগো বাসু ঘোষ হিয়া পাশান দিয়া কেমনে গড়িয়াছে ওই না বাসুদেব হিয়া
মুখে আমি এক মুখে বলতে নারী, আমি এক মুখে বলতে নারী আমার নিতাই গৌরের লীলা মাধুরী। আমি এক মুখে বলিতে নারী আমি যতবার বলি ততবার হারি। আমি এক মুখে বলিতে নারী ও গো যাইরে লীলার বলিহারি। আমি এক মুখে বলিতে নারী আমি এক মুখে বলবো কত, আমি এক মুখে বলিতে নারী আমি যদি বা বলি বছর শত। আমি এক মুখে বলিতে নারী আমার নিতাই গৌরের লীলা মাধুরী। আমি এক মুখে বলিতে নারী বলি প্রেমানন্দে কহ হরি হরি। এক মুখে বলিতে নারী প্রেমানন্দে বলো হরি হরি এক মুখে বলিতে নারী এক মুখে বলিতে নারী বলি বাসু ঘোষ হিয়া পাশা। পাশান দিয়া বিধি কেমনে গড়িয়াছে ওই গো বাসু ঘোষ হিয়া। হইয়া পাশান হইয়া বিধি কেমনে গড়িয়াছে উজ্জ্বল বরণ বরণ গৌর বরদে বিলসিত নিরবধি ভাব ও চলা বদনা গৌরব দেহ বিলসিত নিরবধি ভাব বিদেহ উজ্জ্বল বরণ বরণ গৌর বরদে বিলসিত নিরবধি ভাব ও চলা বদনা উজ্জ্বল বদনা গৌর গৌরব দেহ বিলসিত নিরবধি ভাব বিদেহ ত্রিভুবন পাবন ত্রিভুবন পাবন কৃপয়ালে ত্রিভুবন
ভুবন পাব কৃপায় ত্রিভুবন তং প্রণমামি চ শ্রী সচিতনয় মনদাং প্রণমামি চ শ্রী সচিতনয় উজ্জ্বল বদন বদন গৌরবান দেহ দেহ বিলসিত নিরবধি ভাব ও জল বদন বিলসিত নিরবধি ভাব বিদেহ গদ গদ অন্তর গদ গদ অন্তর ভাব বিকার গদ গদ দূর জান তর জান নাদ বিশাল দূর জন তর জন নাদ বিশাল মম দূর জান তর জান নাদ বিশাল দূর জন তর জন নাদ বিশাল ভব ভয় ভঞ্জন কারণ করুণা ভাব ভয় ভঞ্জন কারণ করুণ ভব ভয় ভঞ্জন কারণ করুণা ভাব ভয় ভঞ্জন কারণ করুণ তং প্রণমামি চ শ্রী সচিতনয় ও জল বদন গৌরবর দেহ বিলসিত নিরবধি ভাব বিদেহ নমস্তুভ্যং প্রেমানন্দ প্রদায়িনে কলৌ কলমশ নাশায় জন্মবাপতয়ে নমো নমো আজানুলম্বিত ভুজৌ কনকাবদাতৌ সংকীর্তনজ্ঞপীতারো কমলাবতাকশো
विश्वम्भर बीजवरौ युगौ धर्मो पालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ मूकं करति वाचालं पुंगुं लङ्घयति गिरिं यत् कृपातमहं वन्दे परमानन्दं माधवो वाञ्छाकल्पतरुश्च कृपासिन्धुभ्येव च पतितानं पावनेभ्यो साधु गुरु वैष्णव चरणेभ्यो नमो नमः साधु गुरु वैष्णव चरणेभ्यो नमो नमः साधु गुरु वैष्णव चरणेभ्यो नमो नित्यानंद जगत गुरु गौर वंशा फलकतरु আমাদের নিত্যানন্দ আমাদের নিত্যানন্দ আমাদের নিত্যানন্দ জগৎ গুরু গৌর বাঞ্ছা কল্পতরু महाप्रभु सीतानाथ पंडित श्रीवास महाप्रभु सीतानाथ पंडित श्रीवास महाप्रभु सीतानाथ पंडित श्रीवास महाप्रभु सीतानाथ पंडित श्रीवास गौरमा गदाधरेर प्राण আমাদের নিত্যানন্দ আমাদের নিত্যানন্দ আমাদের নিত্যানন্দ জগৎ গুরু গৌর বাঞ্ছা কল্পতরু গৌরাঙ্গ ও ও ও হে আহারে আহারে গৌরাঙ্গ ও নো নহিত যদি আহা মোরে মোরে যদি গৌর হরি নয়াসিত গৌরাঙ্গ গৌরাঙ্গ হে
শ্রী রাধার মহিমা আ রাধার মহিমা কে না তো আহামরি যদি গৌরাঙ্গ নহিত মরি যদি গৌরা নহিত মরিয়া আহারে গৌর প্রেমানন্দ হরি গৌরাঙ্গ নহে তো আহারে যদি গৌরা নহিত মরিয়া আহারে আহামরি যদি গৌরাঙ্গ নহিত বসো आनंद लीलामय विग्रहाय हे माभ दिव्य छवि सुंदराय तस्मै महाप्रेम रसप्रदाय चैतन्य चंद्राय नमो नमस्ते त्रिनादपि सुनिचेन तरोरोपि सहिष्णुना अमानेन मानदेन कीर्तनीय सदा हरि वैराग्य विद्या निज भक्ति योगम शिक्षार्थमेक पुरुष पुराणम श्री कृष्ण चैतन्य शरीरधारी यथावांग तथा स्थितांग प्रपादे जय निताई उपस्थित মহা
লীলা সংকীর্তন রূপে মহত্তর যজ্ঞানুষ্ঠান কীর্তন প্রারম্ভে নিকটস্থ দূরগত অনাহুত আহুত নিমন্ত্রিত অনিমন্ত্রিত শ্রবণযন্ত্রের মাধ্যমে শ্রবণকারী যত ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আজকে ভক্ত ভগবানের এই মধুর লীলাগুণ কথা শ্রবণ করবার জন্য উপস্থিত হয়েছেন, তাদের সকলা শ্রীচরণে শতকোটি দণ্ডবৎ প্রণাম। অনন্ত অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের যত নিষ্ঠাবান বৈষ্ণব, নিষ্ঠাবান ব্রাহ্মণ, নিষ্ঠাবান ভক্ত, ভক্তিমতী মায়েদের শ্রীচরণে শতকোটি দণ্ডবৎ প্রণাম। সারা বিশ্বের যত মহামানব যারা সাকারে নিরাকারে আমাদের